আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। মিস্টার বিস্ট, হ্যাঁ মিস্টার বিস্ট, যিনি একজন ইউটিউবার এবং একজন সমাজসেবক। তিনি তার অল্প বয়সেই অনেক অর্থের মালিক ছাড়াও বিশ্বব্যাপী বিখ্যাত মানুষের মধ্যে একজন হয়ে উঠেছে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে শুধু কি মিস্টার বিস্ট সম্পর্কেই জানাবো, সেটা কিন্তু আপনার ভুল ধারণা। আমরা মূলত আপনাদেরকে জানাতে চলেছি মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে এত ভিউ কিভাবে জেনারেট করে থাকে। এবং আপনি যদি মিস্টার বিস্টের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখুন। তো স্বাগত আপনাকে রহস্যময়ী 100-এর একটি নতুন এপিসোডে। হ্যালো বন্ধুরা, একটি প্রশ্ন, মিস্টার বিস্ট কিভাবে তার সিগনেচার ঠিক করে থাকে? যদি আপনার না জানা থাকে তাহলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে মিস্টার বিস্টের সিগনেচারটি দেখানো হবে। হ্যালো বন্ধুরা, আমি মনে করি আমার প্রিয় দর্শক মিস্টার বিস্ট সম্পর্কে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন প্রকারের মিস্টার বিস্ট উপস্থাপনা দেখেছেন, কিন্তু আমরা একটু ভিন্নভাবে মিস্টার বিস্ট সম্পর্কে উপস্থাপনা করতে চলেছি। হ্যালো বন্ধুরা, মিস্টার বিস্টের অরিজিনাল নেম হলো জেমস সিডপেন যিনি ডোনাল্ডসন, যিনি মিস্টার বিস্ট নামেই বেশি পরিচিত। এবং তিনি জন্মগ্রহণ করেন 7 মে 1998 সালে যুক্তরাষ্ট্রের উইচিটা কনসার্টে। এবং মিস্টার বিস্টের উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি, বয়স আনুমানিক 27 বছর। মিস্টার বিস্ট গ্রিনভিল কিপিয়ান একাডেমিতে শিক্ষকতা অর্জন করেছেন এবং তিনি 2012 সালে অনলাইনে যুক্ত হন। হ্যালো বন্ধুরা, মিস্টার বিস্ট সম্পর্কে আরো এত অনেক তথ্য আছে যা একবারে বলা সম্ভব নয়। তো এবার চলুন মেন পয়েন্টে ঘুরে আসা যাক। মিস্টার বিস্ট কিভাবে তার ইউটিউব চ্যানেলে এত এত ভিউ জেনারেট করে থাকে, এতে অবাক হওয়ার কিছুই নেই। তো চলুন আমি আপনাকে বলে দিচ্ছি পূর্বের তথ্য যা আমরা জেনেছি। 2015 এবং 2016 সালের মাঝামাঝি ডোনাল্ডসন ইউটিউবের সবচেয়ে খারাপ ইন্ট্রো সিরিজের মধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করেন, যেখানে তিনি ইউটিউব ভিডিও ইন্ট্রো নিয়ে মজা করতেন। 2016 সালের মাঝামাঝি সময়ে ডোনাল্ডসনের প্রায় 30,000 সাবস্ক্রাইব ছিল। 2017 সালের পর থেকে মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে অধিক পরিমাণে সাবস্ক্রাইব বাড়তে থাকে, তা এখন পর্যন্ত প্রায় 400 মিলিয়নেরও অধিক পৌঁছেছে। তাতে করে মিস্টার বিস্ট বিশ্বের 1 নম্বর ইউটিউবার হিসেবে খ্যাতি পেয়েছেন। মিস্টার বিস্ট ইউটিউব চ্যানেলের সংখ্যা প্রায় 400 মিলিয়নেরও অধিক, যাতে করে তার ভিডিওটি আপলোড করার সাথে সাথে অধিক পরিমাণে রিচ দেয়। আর অধিক রিচ দেওয়ার কারণে ভিডিওতে খুব অল্প সময়ে অধিক পরিমাণে ভিউ জেনারেট হয়ে যায়। এবং মিস্টার বিস্ট মূলত বিশাল অর্থের বিনিময়ে ভিডিও মেক করে থাকেন এবং তার প্রতিটি ভিডিওই থাকে প্রতিটি গেম সিস্টেমের উপর। এবং তিনি একটি গেমে অধিক পরিমাণে প্লেয়ার নিযুক্ত করেন এবং গেমের ভিতর একজনকে বিজয়ী ঘোষণা করা হয়, তারপর তাকে অধিক পরিমাণে অর্থ দেওয়া হয়। এবং ওই গেমের ভিতরে যে প্লেয়ারগুলো থাকে তারা মূলত ইউটিউবার, আবার কেউ জনপ্রিয় ব্যক্তি, এবং বিভিন্ন ধরনের মানুষকে গেমটিতে নেওয়া হয়। এতে করে ভিউ জেনারেটের বিশাল একটি কারণ হয়ে ওঠে। আমরা ভিডিওর প্রথমে বলেছিলাম মিস্টার বিস্ট একজন ইউটিউবার এবং একজন সমাজসেবক। তিনি মূলত তার ইউটিউবের অর্থ এবং বিভিন্ন ব্যবসা থেকে ও বড় বড় কোম্পানির স্পন্সর থেকে বিশাল অঙ্কের অর্থ দিয়ে বিভিন্ন দেশের মানুষকে সাহায্য করে থাকেন। মিস্টার বিস্ট মূলত এটি করতে খুবই পছন্দ করেন এবং তার মানুষকে সাহায্য করাও হয়ে যায় এবং তার ভিডিও ফুটেজও তৈরি করা হয়ে যায়। আর একজন ইউটিউবার যখন বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন প্রকারের মানুষের সঙ্গে পরিচিত হতে থাকে, অবশ্যই তখন তার সম্মান এবং পরিচিতি বাড়তে থাকে। আর সেভাবেই তার ইউটিউব চ্যানেলের সংখ্যাও অধিক পরিমাণে বেড়ে চলেছে। তার ইউটিউব ভিডিওগুলি বড় বড় গেমিং কোম্পানি অপারেট করে এবং সেগুলি এডিটিং করে থাকে, যাতে করে তার ভিডিও অনেক প্রিমিয়াম কোয়ালিটির হয়। হ্যালো বন্ধুরা, মিস্টার বিস্ট তার বুদ্ধির শক্তি দিয়ে আজ 27 বছর বয়সে বিশ্বের 1 নম্বর ইউটিউবার এবং বিশাল একজন ধনী ব্যক্তির খেতাবদারি হয়েছেন। মিস্টার বিস্টের মূলত ইউটিউব চ্যানেল 400 মিলিয়নেরও প্লাস। তাতে করে তার ইউটিউব চ্যানেলে অধিক পরিমাণে ভিডিওতে রিচ দেওয়া হয়, তাতে করে তার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি খুব অল্প সময়ের মধ্যেই অধিক পরিমাণে ভিউ জেনারেট হয়ে যায়। হ্যালো বন্ধুরা, মিস্টার বিস্ট একজন খুবই ভালো মনের মানুষ। আর এখন আপনারা যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি মূলত মিস্টার বিস্টের সিগনেচার। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। আর এটি রহস্যময়ী 100 ইউটিউব চ্যানেল। এখানে বিশ্বের আনকমন ভিডিওগুলি তুলে ধরা হয়, তাই এরকম আনকমন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।